হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো মাটন। তো দেখো, প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটা বেশি বড় করে কাটবো না, ঠিক মিডিয়াম সাইজের আলুটা কেটে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ হালকা লালচে করে ভেজে নেব। লালচে করে আমার আলুটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নেব। দেখো আলুটা কেমন ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবে না, নাহলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে না। আর মাংসতে কিন্তু আলু না দিলে হয় না। তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা আর কুচনো পেঁয়াজ আর রসুন। এটা দিয়ে আমি ভালো করে ভাজিয়ে নেব। এটা আমি ভালো করে ভেজে নেব। তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, যে খুবই সুস্বাদু লাগে রান্নাটা খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তারপরে আমি আরেকটুখানি পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা খুব লাল লাল করে ভাজবো, বেশি লালচে করে ভাজবো না, নইলে এবার পুড়ে যাবে। ঠিক এরকম করে পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কা বাটা। ঝাল লঙ্কা বাটাটা দিয়ে আর একটু নাড়িয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব আদা বাটা। দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা। কালারটা কত সুন্দর এসছে, তোমরা একবার দেখো। তারপরে আরেকটুখানি তেল দিয়ে আরেকটুখানি নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি মাটনটা আমি কোনো কিছু দিয়ে মাখিয়ে রাখিনি, যেহেতু আমি মশলাটা আগেই ভেজে নিয়েছি, তাই আমি মাটনটা এমনিতেই ধুয়ে দিয়ে দেব। তারপরে দেখো এটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এইভাবেই আস্তে আস্তে করে আমি মাংসটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটাও এসছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন জল বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে দেখলাম ঠিক এরকম হয়েছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আরেকবার। দেখো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, কারণ মাটন থেকে যেইটুকু জল বেরিয়েছে সেইটুকু জল দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। এই বড় পিসটা দেখো, এটা কিন্তু মাথা। খুবই সুস্বাদু হয় খেতে, তাই ওটা আমি বড় করে রেখেছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে মশলা বাটা। এখানে মশলার মধ্যে রয়েছে শুধু জিরে আর সাদা এলাচ। বেশি মশলাপাতি দিইনি, এমনিতেই সিম্পলভাবেই রান্না করছি। তোমরা খুব সহজেই এটাকে বানাতে পারবে, বেশি উপকরণ এর মধ্যে লাগে না। তারপরে দিয়ে দিলাম আর একটু সুন্দর হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। আবার ঢাকনা খুলে দেখব যে কেমন হয়েছে। দেখো আমার মাংসর কতটা কালার এসছে, দেখো কি সুন্দর হয়েছে। আর এমন ধোয়া বেরোচ্ছে যে দেখাই যাচ্ছে না কিছু। খুবই সুন্দর কালারটা এসছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে খুবই সুন্দর দেখাচ্ছিল তরকারিটা। যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল একটু বেশি করেই দেব, কারণ আমার মাংসটা আরেকটু সেদ্ধ হবে এবং ঝোলটা ঠিক হয়ে নামবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা আলু আর চর্বিটা। এটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুস্বাদু লাগবে খেতে। আর এর মধ্যে টমেটো দিলে কিন্তু খুবই ভালো হতো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। দেখো ফাইনালি আমার তরকারিটা এরকম হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে মাটন কষা বানিয়ে খেয়ে দেখবে, জিভে স্বাদ লেগে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।